সাহাবীদের ব্যাপারে কোনো রকমের কটূক্তি, কোনো রকমের সমালোচনা করা হারাম, হারাম। ইমাম বিশির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান শাতামা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি সাহাবীদের গালি দিবে এই ব্যক্তি কাফের, যদিও সে নামাজ পড়ে, রোজা করে এবং নিজের মতো মুসলিম মনে করে, কোনো সুযোগ নেই। মাইয়ান তাসকিসু, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবি, তিনি বলেছেন, মাইয়ান তাসকিসু আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু জিনদিক। যে ব্যক্তি কোন সাহাবীর সমালোচনা করবে নিঃসন্দেহে সে নাস্তিক, তাকে ইমানদার বলা যাবে না, সে কাফের। জিন্দিক মানে সে কাফের, নাস্তিক মানে কি মুমিন হয়? কাফের। এই কথাগুলো মনে রাখতে হবে। কেন? সাহাবীরা আমাদের অনুস্মরণীয় ব্যক্তি। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলত বর্ণনা করে গেছেন। এক কথায় সমস্ত সাহাবী যারা সৎ বান্দা তারা সবাই জান্নাতি। একজনের ব্যাপারে আপনি কুধারণা করতে পারবেন না। কারণ আপনারা মনে করেছেন যে আশারায়ে মুবাশশারা মাত্র কি 10 জন জান্নাতে যাবে, না, এক হাদিসে 10 জনের কথা আসছে। বদরি সাহাবীরা সবাই কি জান্নাতি। তারপরে উহুদের যুদ্ধের সব সাহাবী কি জান্নাতি। তাহলে আপনি 10 জন বলছেন কেন? কিন্তু এক হাদিসে আসছে কজনের কথা? 10 জন নাম ধরে ধরে এক এক করে আসছে। আবার ওই 10 জনের মধ্যে কি খাদিজার কথা আছে? রাদিয়াল্লাহু আনহা আছে, আয়েশার কথা আছে, রাসূলের স্ত্রীদের কথা আছে। রাসূলের স্ত্রী সবাই যে জান্নাতি, কত হাদিস আসছে। এক কথায় আপনি মানে যারা আলেমগণ হাদিসগুলো জমা করেছেন, শেষ কথাটা এটাই, সকল সাহাবী কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, ইন্নাস সাহাবা কুল্লুহুম উদুল। সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ। আপনি কিভাবে তার সমালোচনা করবেন? সমালোচনা করার কোনো সুযোগ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাতামা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাইহি লানাতুল্লাহ ওয়ান নাস আজমাইন ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি কোন সাহাবীকে গালমন্দ করবে ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত নেক বান্দার অভিশাপ কত পড়বে। কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সম্পর্কে কোনো কটূক্তি করতে পারবে না, সে যত বড় বিদ্বান হোক না কেন।